গ্যাসের লেগে মারামারি। গ্যাসের সিরিয়ালের লেগে মারামারি লাগছে। গ্যাস গ্যাস সিরিয়াল। থাক, মারিস না ভাই, মারিস না। সিএনজি আলারা মানে একজনের সামনে দিয়ে আর একজনে গাড়ি ঢুকাইছে সিরিয়াল ভাঙ্গা, সেই কারণে লাগছে মারামারি সকালবেলা। এই হলো অবস্থা। আমিও আছি গ্যাস পাম্পে, গ্যাসের জন্য সিরিয়াল ধরছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা আপনাদের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেলাম গাড়ি নিয়ে রাইড শেয়ার করার জন্য। উবার পাঠাও চালাবো। তো আজকে দেখি কত ঘন্টা গাড়ি চালাইয়া কত টাকা ইনকাম করতে পারি, সেটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে। আর আজকে বের হয়েছিলাম 7টা বাজে বের হয়ে গাড়ি পরিষ্কার করে গ্যাস ট্যাস নিয়ে, মানে 8টার আগেই আমার গাড়ি কমপ্লিট আর কি। তো তারপরে নাস্তা করলাম, ক্ষুধা লাগছিল, নাস্তা টাস্তা করে নিলাম। আর এখন বাজে হলো 8টা 29। যদি দেখাই আপনাদেরকে, যে দেখেন 8টা 30 বাজে, অলরেডি 8:30 বাজে। তো উবার থেকে একটা কল রিসিভ করছি আমি। যাত্রী আছে হলো ক্যান্টনমেন্টের ভিতরে আপনার রজনীগন্ধা কোয়ার্টার, ওইখানে যাত্রীর সাথে অলরেডি কথা হয়েছে। যাত্রী জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকতে বললো। তো আমি আছি হলো আশা মেমোরিয়াল মানে ইউনিভার্সাল মেডিকেল কলেজের সামনে, মেন রোডে আর কি, যে মেন রোডে। তো আমার সামনেই হলো জাহাঙ্গীর গেট। এখন জাহাঙ্গীর গেট থেকে ঢুকে যাত্রীকে পিক করব। আর যাত্রী যাবে হলো চ্যানেল আই। ওনার কাছ থেকে ভাড়া পাবো 360 টাকা বা 8 টাকার মতো। রাস্তার দূরত্ব আছে 5 কিলোমিটার। তো খারাপ না, আলহামদুলিল্লাহ। 5 কিলোমিটার 300 টাকার উপরে ভাড়া আসছে, ভালো ভাড়া আসছে। তো চলেন এখন যাই, যাত্রীকে পিক করি। জাহাঙ্গীর গেটের সিগনালে আছি, ঢুকবো ক্যান্টনমেন্টের ভিতরে। আর ক্যান্টনমেন্টের ভিতরে হলো আপনার ভিডিও করা নিষেধ, তো সেই কারণে ভিডিও করব না আর আপনাদেরকে দেখাইতেও পারবো না। তো যাত্রীকে পিক করে যখন যাত্রীকে নামাবো, নামাইয়া আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। জি জি, ওই যে সাদাটা। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম হলো চ্যানেল আই এর সামনে। আর যাত্রীর কাছ থেকে আমি টোটাল ভাড়া পাইছি 417 টাকা। যাত্রী আমাকে 420 টাকা দিছে। আর ওইখান থেকে আবার উবারের কমিশন আছে, তো উবারের কমিশন বাদ দিলে আমি 316 টাকা 889 পয়সা পাইছি, যে দেখেন। আলহামদুলিল্লাহ। তো উবার থেকে আর একটা কল পেয়ে গেলাম। যাত্রী আছে হলো ফ্যালকন টাওয়ার, আমি আছি আয়শা মেমোরিয়াল হসপিটালের সামনে। যাত্রী যাবে হলো সিএমএস ক্যান্টনমেন্টের ভিতরে। তো এখন যাত্রীকে একটা ফোন দিয়ে শিওর হয়ে নেই যাত্রী লোকেশনে আছে কিনা বা লোকেশন ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। জি, আমি আছি যে এভিয়েশন ভবনের এখানে। আপনার লোকেশনেই তো আছেন নাকি? আমি ফ্যালকন টাওয়ারে আছি না। জি জি, আচ্ছা একটু ওয়েট করেন, আমি আসতেছি। এটা হলো ফ্যালকন টাওয়ার। তো আমি এখন আছি ফ্যালকন টাওয়ারের ভিতরে। এইটা হলো ফ্যালকন টাওয়ারের পার্কিং। আর আমার যাত্রী আসবে সম্ভবত এই যে সিঁড়িটা দেখা যায়, এইখান দিয়ে আমার যাত্রী আসবে। তো প্রায় এখান থেকে কল আসে, মানে এখান থেকে ট্রিপ হয়, ঠিক আছে। আর এটা হলো পার্কিং। তো এটাও আর কি ওই যে কি বলে, সেনাবাহিনী বা বিমান বাহিনীদের একটা কোয়ার্টার আর কি, আবাসিক এলাকা। তো এখন আসি হলো যাত্রীর বাসার ঠিক নিচে। যাত্রী আসার জন্য ওয়েট করতেছি, দেখি কতক্ষণ লাগে আসতে। একটু টাইম লাগে যদিও, কারণ ওনারা বাসায় বসে আসছে, কল দেয়, তারপরে বাসার নিচে আইসা ওনাদেরকে ফোন দিতে হয় যে আমি আসছি, তখন বলে একটু ওয়েট করেন, নামতেছি, এই আর কি। তো যাই হোক, কি আর করবে, বাইরে প্রচুর গরম, তো বাসায় বসে থাকে, যখন গাড়ি আসে তারপর নামে। এদিক দিয়ে আবার ঠিক আছে, কিছু বলার নাই, কমপ্লেন করার মতো কিছু নাই। কিন্তু অনেকে আবার যে বেশি লেট করে, এটা একটু সমস্যা। দেখা যায় যে 10-15-20 মিনিটও বসে থাকতে হয়। তো এটা হলো সমস্যা, প্যারাদায়ক। আর সেই তুলনায় এর চেয়ে অতটা ভাড়া বাড়ে না, ওয়েটিং ফি বাড়ে না বা দেয় না।
এটা হলো সমস্যা আর কি। তো যাই হোক, যাত্রী আসুক, যাত্রীকে নিয়ে যাব হলো সিএমএস। আর রাস্তার দূরত্ব আছে মনে হয় 5-6 কিলোমিটারের মতো। আর এখান থেকেও ভাড়া পাবো 303 টাকা না 4 টাকার মতো। এটাও ভালো ভাড়া আসছে আলহামদুলিল্লাহ, খারাপ না। 5-6 কিলো রাস্তা, 300 টাকার উপরে ভাড়া, ভালো ভাড়া আসছে। তো যাক, আগে যাত্রীকে উঠাইয়া তার গন্তব্যে তাকে নামাইয়া পরে দেখি কত টাকা কি ভাড়া পাই। আলহামদুলিল্লাহ, ফ্যালকন টাওয়ার থেকে যে যাত্রীদেরকে নিয়ে গেছিলাম তাদেরকে নামাই দিছি হলো ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে সিএমএস হসপিটালে। আর ওনাদের কাছ থেকে আমি ভাড়া পাইছি 360 টাকা, উবারের কমিশন বাদ দিয়া। তো ওনাদেরকে নামানোর সাথে সাথেই উবার থেকে আরেকটা কল পাইছি, আপনার মাটিকাটা যে ফলপট্টি বাজার আছে ওইখান থেকে যাত্রীদেরকে উঠাইছি। ওনাদেরকে নিয়ে আসছি হলো ফার্মগেট, ফুটওভার ব্রিজের নিচে। আমার মাথার উপরে ফুটওভার ব্রিজ, এই যে হাতের ডাইন সাইডে এদিকে ওই যে সিনেমা হল নাকি একটা আনন্দ সিনেমা হল আছে। তো যাই হোক, আমি এখন আছি ফার্ম গেটে। তো ওনাদেরকেও নামাই দিলাম, আর ওনাদের কাছ থেকে ভাড়া পাইছি 517 টাকা। তো এখান থেকে আবার উবারের কমিশন কাটবে, ঠিক আছে? তো উবারের কমিশন কাটটা আমি কয় টাকা পাই সেটা আপনাদেরকে বলতেছি এখন। হ্যাঁ, উবারের কমিশন কাটটা আমি এখান থেকে পাইছি হলো 395 টাকা। তো এই ট্রিপটা দেখছিলাম 395 টাকার মতোই দেখছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে মনে ভাড়া একটু ভালোই আসতেছে উবার থেকে। তো সকাল থেকে 3টা ট্রিপ মনে হয় মারছি। হ্যাঁ, সকাল থেকে 3টা ট্রিপ মারছি, আর মোটামুটি ভাড়া ভালোই দিতেছে দেখলাম আজকে। উবার কি ভাড়া বাড়াইলো নাকি বুঝতেছি না। যদি বাড়াইয়া থাকে, এরকমের যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। দেখা যাক কি হয়। আর এখন আছি হলো ফার্ম গেটে। তো দেখি এখন এখান থেকে কোন দিকে যাওয়া যায়, কোন দিকে ট্রিপ পাই। আলহামদুলিল্লাহ, তো পাঠাও থেকে একটা কল পাইলাম, যাত্রী আছে হলো মোহাম্মদপুর ইকবাল রোডে। আর আমি ফার্মগেট থেকেই কলটা পাইছি। তো যাত্রীর সাথে কথা বলে নিছি যে আমার একটু সময় লাগতে পারে আসতে, আপনি সময় দিবেন কিনা। তো যাত্রী বলছে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই ভাই, আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেন, আসেন। তো যাত্রীর সাথে কথা বলে এখন যাচ্ছি যাত্রীর লোকেশনে, যাত্রীকে পিক করার জন্য। যাত্রী যাবে হলো হোলি ফ্যামিলি হসপিটাল, মগবাজারের ওদিকে। তো অলরেডি চলে আসছি আমি হলো আসাদ গেটের কাছাকাছি। বর্তমানে আছি মানিক মিয়া এভিনিউতে। এই যে আমার হাতের ডাইন সাইডে হলো সংসদ ভবন। বর্তমানে আমি আছি মানিক মিয়া এভিনিউতে। এটা হলো মানিক মিয়া এভিনিউ, আর এদিকটাই হলো ওই যে সংসদ ভবন, ঠিক আছে? সামনে হলো আসাদ গেট। আর আমাকে যেতে হবে হলো মোহাম্মদপুর ইকবাল রোডে। ইকবাল রোডে যাত্রী আছে, তো ওখান থেকে পিক করবো ওনাকে। আর ওনার কাছ থেকে ভাড়া পাবো 460 টাকা না 8 টাকা দেখলাম। তো ওইখান থেকে আবার পাঠাওর কমিশন আছে। আর রাস্তার দূরত্ব ছিল 6 কিলোমিটারের মতো। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে ট্রিপ মোটামুটি মানে ভালো ট্রিপ ঢুকতেছে। ভালো ট্রিপ বলতে মানে রাস্তার দূরত্ব অনুযায়ী ভাড়া মোটামুটি ভালোই আসতেছে, ঠিক আছে? তো যাই, যাত্রীর লোকেশনে যাই, যাত্রীকে পিক করব। তো পিক করে যাত্রীকে নামাইয়া আবার তারপর আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আলহামদুলিল্লাহ। তো মোহাম্মদপুর ইকবাল রোড থেকে যে যাত্রীদেরকে নিয়ে আসছিলাম হোলি ফ্যামিলি, তাদেরকে নামাইয়া দিছি। তাদের কাছ থেকে ভাড়া পাইছি 408 টাকা। তো তাদেরকে ওইখানে নামানোর পরে মহাখালীর দিকে চলে গেছি খালি চালাইয়া। তো মহাখালী যাইতে যখন নাবিস্কো পর্যন্ত গেছি তখন উবার থেকে আর একটা কল পাইলাম। আচ্ছা, উবার থেকে একটা কল পাইছি আপনার নিকেতন 8 নম্বর রোডে একটা টেস্টি ট্রিট শপ আছে, তো ওইখান থেকে যাত্রীদেরকে উঠাইছি। ওনাদেরকে আবার নিয়ে আসছি হলো পিজি হসপিটাল শাহবাগে। তো ওনাদেরকে এখানে নামাইছি, ওনাদের কাছ থেকে ভাড়া পাইছি 308 টাকা। হ্যাঁ, তো এখান থেকে আবার উবারের কমিশন আছে। তো এখন আছি শাহবাগেই, শাহবাগ মেট্রো রেল স্টেশনের নিচে, যে আমার হাতের এদিক দিয়ে গ্লাসের এদিক দিয়ে দেখা যাইতেছে যে মেট্রো রেলের এগুলা। তো মেট্রো রেলের নিচে আছি এখন শাহবাগে। আর উবার থেকে আর একটা কল ধরিয়া বসে আছি, এই যে দেখেন যাত্রী আছে সম্ভবত রাস্তার ওই পারে, মানে বারডেম জেনারেল হসপিটাল যেটা ওইখানে। আসসালামু আলাইকুম, উবার থেকে বলছিলাম। বারডেমের ঘেটে আপনাদের কি রুগী আছে নাকি? আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আসতেছি। যাক, যাত্রী যেটা ভাবছিলাম মানে বারডেম হসপিটালই আছে, ওনার লোকেশন ঠিক আছে। তো চলেন যাত্রীকে পিক করি। উনি যাবে হলো মিরপুর 11 নম্বর মেট্রো স্টেশনের নিচে, আর ওনার কাছ থেকে ভাড়া পাবো 400 টাকা প্লাস আর কি, ঠিক খেয়াল করি নাই। তো যাত্রীদেরকে নামাই আবার বলতেছি আপনাদেরকে যে কত টাকা কি ভাড়া পাইলাম। আচ্ছা, ভিতরে ঢুকি, হসপিটালের ভিতরে এখানেই সম্ভবত আছে। যাত্রীকে ফোন দিতে হবে। হ্যাঁ, দেখি তো পরে যে সাদা কাগজ লেখা ঠিক আর ইয়া কইরা 100% দেখতে কইরা দেখানো বাবু। আলহামদুলিল্লাহ। তো লাস্ট যাত্রীটাকে নামাই দিছি হলো মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনের বাম দিকে একটা গলি ঢুকছে, পল্লবীর ভিতরে পড়ছে আর কি ওইটা। তো ওই যাত্রীর কাছ থেকে আমি ভাড়া পাইছি 565 টাকা। আর আজকে বের হয়েছিলাম 8:30 বাজে, গাড়ি চালাইছি 2টা পর্যন্ত। তো যদি 8টা থেকেও ধরি, আপনার 9, 10, 11, 12, 1, 2, 6 ঘন্টা। 6 ঘন্টা গাড়ি চালাইলাম। 6 ঘন্টা গাড়ি চালাইয়া আজকে আমার ইনকাম হয়েছে, পাঠাওতে একটা ট্রিপ আছে 344 টাকা, আর উবারে আছে হলো আপনার 1743 টাকা। তো 1700 আর 300 2000 টাকা, আর ওই জায়গায় আছে 44 আর এই জায়গায় আছে 43, তো 87 টাকা, মানে 2087 টাকা হলো আজকে আমার ইনকাম। এই যে দেখেন, এটা হলো উবারে 1743 টাকা, আর পাঠাওতে আছে একটা 344 টাকা। তো এই হলো আজকের ইনকাম। আর আজকে গাড়ি চালাইছি 6 ঘন্টা না, 5.5 ঘন্টা, 5 ঘন্টার মতো, ঠিক আছে। আর গাড়ির একটু কাজ আছে, এখন যাচ্ছি হলো গ্যারেজে। মিরপুর 11 নম্বর থেকে খালি আসছি, আর বৃষ্টি হয়েছিল একটু, মানে বৃষ্টিতে ভিজছি, ওই যে চুলগুলো কেমন কেমন হয়ে রয়েছে ভিজা। তো যাই হোক, এখন গ্যারেজে যাচ্ছি। মহাখালী চলে আসছি অলরেডি, এখন বর্তমানে আছি মহাখালী কাঁচা বাজারের সামনে। মহাখালী কাঁচা বাজার, ঠিক আছে। আমার হাতের সামনে হলো মহাখালী রেল গেট, সামনে মহাখালী রেল গেট, রেল লাইনের সিগন্যালে পড়ছি। তো এখন একটু গাড়ির কাজ করাইতে হবে, গ্যারেজের দিকে যাচ্ছি। আজকে আর ভিডিও করতেছি না, গাড়ি চালাইতেছি না, সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো আপনাদের কার কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।